মেয়েকে তোমাদেরকে দেখাবো ট্যাংরা মাছের ঝোল, মানে পাতলা ঝোল। এগুলো বলে হচ্ছে বুজুরি ট্যাংরা। দেখো এই যে একদম তাজা ছিল, এগুলো বলে বুজুরি ট্যাংরা। এই বুজুরি ট্যাংরা মাছের কালো জিরে দিয়ে পাতলা ঝোল করবো, সেটাই তোমাদের সঙ্গে দিয়ে শেয়ার করবো। হ্যাঁ জানি অনেকেই হয়তো জানি এটা করতে, এটা কোনো নতুনত্ব ব্যাপার না, কিন্তু অনেকেই জানে না। আজকালকার জেনারেশনে অনেকেই জানে না এই সমস্ত পাতলা ঝোল করতে। অনেকে আবার কি রিচ রান্না করতে পারে, কিন্তু নিরামিষ রান্না করতে পারে না। অনেকে পাতলা ঝোল রান্না করতে পারে, কিন্তু কষা মাখা কারি এইসব করতে পারে। সেই জন্য এগুলো শেয়ার করা। আর এগুলো অন্তত শেয়ার করে রাখলে যারা পারে না তারা পারবে, তারা দেখে। আর কি হয়, অনেক ঝাল ঝোল মাখা টাকা খেতে খেতে একদিন মুখে হয়ে যায়, তখন এরকম পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। তাই যে আমি করে রেখেছি। এই হচ্ছে আমার ট্যাংরা মাছ, এই হচ্ছে ট্যাংরা মাছের জন্য আলু, এই হচ্ছে মশলা। মশলার মধ্যে আছে জিরে, ধনে, হলুদ, লঙ্কা। এই জিরে আছে 1 চামচ, ধনে আছে 1.5 চামচ, হলুদ আছে 1 চামচ, লঙ্কা গুঁড়ো আছে 1 চামচ, নুন আছে। এই দিয়ে আমি একটু মশলা তৈরি করেছি গরম জলে। ঠিক আছে, এই হচ্ছে আমার পেঁয়াজ কুচি আর টমেটো। এই দিয়ে আমি আজকে করবো। তাহলে শুরু করা যাক রান্নাটা। তোমরা সবাই দেখো, দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। কেমন? শুরু করছি রান্নাটা তাহলে। এই যে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, এই তেলটার মধ্যে আমি মাছ ভাজবো এবং এই তেলটার মধ্যে আমি মাছটা রান্না করবো। আর আমি এক ফোঁটাও তেল দেবো না। ঠিক আছে, তাহলে আমি কি করবো, কড়াই আমি তেল দিচ্ছি, এবার আমি কি দেবো বলবে, এবার আমি কি দেবো? তোমরা বলবে আমি মাছ দেবো, তাই তো? না, আমি মাছ দেবো না। আমি এবারে এই তেলের মধ্যে দেবো একটা কি দুটো শুকনো লঙ্কা। এবার তোমরা বলবে মাছ ভাজার জন্য আমি শুকনো লঙ্কা কেন দিচ্ছি? এই জন্য দিচ্ছি কারণ তেল গরম হওয়ার সময় তোমরা যদি দুটো বা একটা শুকনো লঙ্কা হচ্ছে তেলের মধ্যে দিয়ে নাও, তাহলে তোমাদের মাছ কড়াই লেগে যাবে না। ঠিক আছে, এই জন্য এটা একটা টিপস কিন্তু আমি দিলাম। মাছ ভাজার সময় যে তেল গরম করবে সেখানে যদি একটা শুকনো লঙ্কা দিয়ে নাও, তাহলে কিন্তু মাছগুলো লেগে যাবে। এবং তোমাদের আমি কিছু বললাম না, আমি তোমাদের কিন্তু প্রমাণ দেবো। ঠিক আছে, একটু যখন মাছটা ভাজবো তোমরা তখন প্রমাণটা পেয়ে যাবে। তো এই দেখো আমার তেল গরম হয়ে গেছে, আমার লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এই দেখো ভাজা হয়ে গেছে, তেল আর লঙ্কা একসাথে ভাজা হয়ে গেছে। দেখো এইবার আমি তোমার দেখাবো, দাঁড়াও। এইবার আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু চিনি একটু আওয়াজ হচ্ছে। ঠিক আছে, এই আওয়াজটাকে একটু করি, কারণ চিনি ছাড়া রান্না করতে খুব মুশকিল না। ওই জন্য তোমাদের প্রমাণ দেখাবো। মাছ ভেজে দেখো, কেমন দাঁড়াও, মাছগুলো খাই। এই আমি ছাড়লাম। আমার কাছে ট্যাংরা মাছটা বেশি ভাজতে হয় না। ট্যাংরা মাছ জলে ভাজা না, আমি আগে বলেছি কোনো তাজা মাছ, কোনো ট্যাংরা করে না, কোনো তাজা মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এই সবসময় তাজা মাছ অল্প ভাজা, অল্প মানে এটা বলছি না কাটা রেখে দাও বা ইয়ে করে রাখো, মানে কাটা কেমন করে লাগলে যেগুলো তাজা মাছের জন্য টাকা আমি যদি ভাজো দেখো একটা মাছ লাগে। দেখো একটা মাছ ভাঙবে না, প্রমাণ দেখো, হাতে হাতে প্রমাণ দিলাম। দেখে দেখো একটা মাছ লাগবে না তেলে, একটা মাছও ভাঙবে না, আর একটা মাছও কড়াইয়ে লেগে যাবে না। দেখো আমি যখন মারছি এটা যদি এই শুকনো লঙ্কা ভেজে না নিতাম, হ্যাঁ আমি আগে শুনেছিলাম আমার মারা বলতো যে তেলে যদি একটু নুন দিয়ে নেওয়া হয় তাহলে নাকি মাছ ভাঙে না। কিন্তু আমি নিজে পরীক্ষা করে দেখেছি, নুন দেওয়ার থেকে অনেক বেশি এফেক্ট এইটা শুকনো লঙ্কা ভেজে নেওয়া। আমি নিজে ট্রাই করে দেখেছি, নুন দিলেও অনেক সব ভেজে যায়, কিন্তু শুকনো লঙ্কা যদি তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে সেই তেলের মধ্যে পনির ভাজো, মাছ ভাজো, ডিম ভাজো, চাই ভাজো, লাগবে না। এই দেখো তোমাদের আমি অল টাইম দেখাচ্ছি, একটা মাছও কিন্তু লাগেনি। লাগে তো নিই উল্টে মাছগুলো খুব সুন্দর আছে। ঠিক আছে, এবার মাছগুলো ভেজে নিই ভালো করে নিয়ে, তারপরে আমি এর মধ্যে কাটিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে রেখেছি, আলুটা ভাজবো। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি ওই যে মশলাটা তৈরি করে রেখেছি গরম জলে, ধনে, জিরে, শুকনো লঙ্কা, নুন সব দিয়ে সেটা আমি তারপর দেখাচ্ছি। আমি একটু বলে দিলাম, দেখো ঠিক আছে, ওকে দেখাচ্ছি। দেখো আমার সাথে দেখো, ভালো লাগে লাইক করবে, যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং এই লাইকটা টিপে দিয়ে পাশে থাকবে। ওকে আমি দেখাচ্ছি, দাও। এই দেখো আমার কিন্তু একটা মাছও ভাঙিনি, কিছু হয়নি। আর এই দেখো তেলে দেখো, তেলটা দেখো কোথাও কিন্তু মাছ লাগে। ঠিক আছে, বুঝতে পারছো? কারণ আমি যে বললাম তেলে লঙ্কা ভেজে নেওয়ার পরে মাছ ভাজে কিন্তু থাকলে কোনো সময় তেলে লেগে যায় না। প্রমাণ করতে পারলাম তো, প্রমাণ দিলাম তো যে তেলে লঙ্কা ভেজে যে কোনো জিনিস ভাজলে কিন্তু ইয়ে হয় না, লেগে থাকে। ঠিক আছে, প্রমাণ দিচ্ছি। এই দেখো দেখো ভালো করে, এই দেখো ভালো করে দেখো। দেখো আমি যে মাছ ভেজেছি একটা ফোটাও মাছ লেগে যায়নি কোথাও। দেখো এক ফোটা লাগে তেল করতে পারলাম। তেলে যদি লঙ্কা ভেজে নেওয়া হয় তাহলে শুধু মাছ পনির কোনো সবজি বলছি না, এইরকম যে পাটিসাপটা পিঠে বানানো হয় না, সেই পাটিসাপটা পিঠে বানানোর জন্য তেলটা, সেই সরষের তেলটা, সেটাও যদি এই যে ভেজে দিচ্ছি সেটাও যদি লঙ্কা দিয়ে তেলটা ভেজে উঠিয়ে ঠান্ডা করে নেওয়া হয়, একটা পাটিসাপটা লেগে যাবে না। বিলিভ মি, আমি এটা বলছি, আমি প্রমাণ দিয়ে দেখাচ্ছি, একটা লেগে যাবে না। বিশ্বাস করো, এই দেখো মাছ, দেখো কি সুন্দর ভাজা, একটা মাছ লেগে যাবে। দেখো বুঝছো, একদম প্রমাণিত সত্যি। বুঝলে একটু ভালো দিই, কারণ আলু যেটা কম হয়ে গেছে। ঠিক আছে, আলু দিলে কিন্তু খুব ভালো। আলু দিলে চুলের জন্য কিন্তু খুব ভালো, যাদের চুল পড়ছে, যাদের টাক হয়ে যাচ্ছে বা চুল ধরে যাচ্ছে বা চুলের গ্রোথ নেই, তার কিন্তু আলু দিলে নাকল তেলে ভালো করে ফুটিয়ে নিয়ে সেই তেলটা লাগাতে পারো রান্নায় যতটা সম্ভব বেশি। আলু দিতে পারো 5 থেকে আলু বেশি ব্যবহার করো, 5 থেকে আলু অনেক বেশি উপকার। তাই 5 থেকে আলু যেটা যতটা সম্ভব চেষ্টা করো রান্না করতে। শরীরের জন্য ভালো, স্কিনের জন্য ভালো, চুলের জন্য ভালো, সবার জন্য ভালো। দেখো আমি রান্না করতে কিন্তু তোমাদের অনেক রকমের টিপস দিচ্ছি। বলো চুলের টিপস ভালো টিপস দিচ্ছি, স্কিন ভালো টিপস দিচ্ছি, সাথে হালকা পাতলা রান্না করে দেখিয়ে তোমাদের পেট এবং শরীর ভালো টিপস দিচ্ছি। তো দেখো আমি কিন্তু একসাথে অনেক কিছু দিচ্ছি, মানে অনেক কিছু দেখাচ্ছি। রান্না দেখাচ্ছি পেটের জন্য, রান্না যেগুলো ব্যবহার করছি সেগুলো শরীরের জন্য কোনটা কি ভালো, কোনটা কিসের জন্য দরকার সেটা বলছি। তাহলে বাবা আমি একসাথে কিন্তু অনেক কিছু বলছি, তোমাদের অনেক উপকার করছি। কিন্তু আমি অনেক হেল্প করছি, তাই না? তোমাদের স্কিন হেল্প করছি, পেটের হেল্প করছি, হেলথ করছি, কত সাহায্য করছি তোমাদের। আর তোমরা আমাকে একটা লাইক কমেন্ট করে দাও। আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। এই দেখো এই যে পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছি, এটা আমি এবার এর মধ্যে দেবো। ঠিক আছে, ভালো করে জল ঝরিয়ে নিয়ে এবার আমি এই পেঁয়াজগুলো দেবো। গ্যাস কিন্তু আমার ফুল আছে। ঠিক আছে, ভালো করে ইয়ে করে পেঁয়াজগুলো আমি দিলাম। এইবার আমি এই আলু আর পেঁয়াজটা একসাথে ভাজবো, ভালো করে ভাজবো। আলুটাকে হালকা করে ভেজে নিচ্ছি। ঠিক আছে, কারণ আমি যদি আগে পেঁয়াজটা দিতাম ফোড়নে, পেঁয়াজটা যদি আগে ভেজে আলু দিতাম তাহলে আলু ভাজতে ভাজতে আমার পেঁয়াজটা পুড়ে যেত একদম। ওই জন্য আমি আলুটা হালকা করে ভেজে পেঁয়াজটা দিয়েছি। এর মানে হচ্ছে যেটা অনেকক্ষণ ধরে ভাজা যাবে, পুড়বে না, সেটা আগে একটু অল্প ভেজে নিয়ে যেটা বেশিক্ষণ ভাজলে পুড়ে যাবে সেটাকে একটু পর দাও। এটা হচ্ছে রান্নার একটা পদ্ধতি, রান্নার একটা মানে কী বলবো, একটা উপায়, একটা যে বলি বুঝতেই পারছি না, প্র্যাকটিসই বলো এটা, যে কোনটা আগে কোনটা পরে দিতে হবে সেটা কিন্তু বুঝতে হবে। কারণ কোনটা কতটা ভাজা হবে সেটার উপর ডিপেন্ড করে তুমি কোনটা আগে দেবে কোনটা পরে দেবে। ঠিক আছে, মানে আলু পেঁয়াজ খেতে বলছি, বাকি তো আগে পরে দেওয়ার ব্যাপার আছেই, তাই না? এবার আমি তো আগে মশলা মানে এই জিরে ধনে আদাগুলো ফেলে দিতে পারি না, এগুলো না ভেজে, তাই না? দেখো আমি দুটোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি একসাথে। আর পেঁয়াজ দিয়ে আলুটা ভাজলে আলাদাই গন্ধ হয়, আলাদাই লেভেলের গন্ধ হয়, তাই না? কিছু বলেছিলাম না তোমাকে, এই যে পেঁয়াজ আলুটাকে অল্প ভেজে নিচ্ছে, তারপর পেঁয়াজ দিয়ে এইভাবে ভেজে নাতে আলুটা আমার প্রায় এই দেখো সেদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মশলা দিয়ে আমাকে বেশি জল দিতে, মানে বেশি করে ফোটাতে হবে না, মাছ দিয়ে অল্প ফুটিয়ে দিলেই হবে। তাহলে তাহলে আমার এখানে আলু পেঁয়াজ ভাজা। এইবার আমি এই মশলাটা দেবো, এই যেটা আমি করে রেখেছি। আমার কিন্তু গ্যাস বাড়ানো আছে, কিন্তু গ্যাস কমাইনি, এক ফোটাও গ্যাস কমাইনি। ঠিক আছে, আমার গ্যাস বাড়ানো গেছে। বাকিটা দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এইবার আমি মশলাটাকে ভালো করে কষাবো। দেখো খুব সুন্দর করে মশলাটাকে কষাবো। এই
মশলাটা কষতে থাকুক। আমি এবার এর মধ্যে দেবো টমেটো। ঠিক আছে, টমেটোগুলো ধুয়ে, তোমাদের আমি বলেছি যে টমেটোর বীজ কখনো রান্নায় ব্যবহার করতে নেই, তাই আমি এই যে টমেটোগুলো কেটে রেখেছি ভালো করে বীজগুলো ছাড়িয়ে ধুয়ে আমি রান্না দেবো। ঠিক আছে, দেখো আমি কি সুন্দর পিস পিস করে টমেটো কেটে রেখেছি। এটা আমি ভালো করে ধোবো, ধুয়ে এই যে ভালো করে কেটে রেখেছি। এটা আমি খুব সুন্দর করে ধুয়ে সিডসগুলো ছাড়াবো, ছাড়িয়ে আমি দেবো। আমি দুবার আমি ধুয়েছিলাম কাটার আগে, এবার আমি ইয়ে করে দেবো। ওদিকে আমার মশলাটা কষাচ্ছে, এদিকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি টমেটোটা, মানে সিডসগুলো বার করে নিচ্ছি। কারণ কোনো মাছে আমি সিডস কিন্তু দেবো না, কোনো মাছেই আমি সিডস দেবো না। এই দেখো সিডসগুলো ছাড়িয়ে আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। নামানোর সময় একটা ধনে পাতা দিয়ে দিয়েছি। বেশি মশলা টশলা দিইনি, রসুন আদা কিছু দিইনি, জাস্ট এইভাবে ইয়ে করেছি। একটু পেঁয়াজ কুচি দিয়েছি, জিরা ধনে লঙ্কাগুলো দেই। তার মানে আমি কোনো মশলা দিইনি, কারণ মশলা রান্না আমি খাবো না। খুব সুন্দর করে তেলটা ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে মাছটা দিয়ে একটু নাবো কষাবাটি, মাছটা দিয়ে একটু কষাবো। মাছটা আমি দিয়ে দিলাম, দিয়ে মাছটা দিয়ে আমি কষাবাটি, মশলাটাকে মাখিয়ে নেবো মাছটার মধ্যে। মশলাটা একটু মাছটার মধ্যে ঢুকবে, তারপর আমি অল্প জল দেবো, বেশি হালকা পাতলা করে বেশি মশলা দিন, যারা জল দিলে হবে না। ঠিক আছে, অল্প জল দেবো। কয়টা উল্টেই জল মাছ আমার হাত চোখে দেখতে পাচ্ছ তোমরা। দেখো একটা মাছের মাংস নাকি দেখো, একটা মাছের মাংস হচ্ছে সেই যে বললাম শুকনো লঙ্কা ভেজে করা। এই ঠিক আছে, এই দেখো দেখো বুঝলি টাঙ্গা হালকা পাতলা আমি জল দিচ্ছি। ঠিক আছে, একদম করবে 5-7 মিনিট করবে, সবার সাথে সবাই মিলেমিশে বন্ধু হয়ে যাবে। তারপর আমি নামিয়ে নেবো। ঠিক আছে, মাছের সাথে আলুর সাথে টমেটোর সাথে মশলার সাথে সবার সাথে সবাই বন্ধু হয়ে যাবে। তারপর আমি এক ধনে পাতা ছেড়ে নেবো। ঠিক আছে, আমি ওপর থেকে ধনে পাতা ছেড়ে দিচ্ছি। আর আলু তো তোমাদের আগে দেখিয়ে দিয়েছি, যখন মাছ ইয়ে করছিলাম কষা ছিল যে আলু সাথে হয়ে গেছে, এই নতুন করে দেখাচ্ছি না। এই হচ্ছে আমার বুঝুরি ট্যাংরা ফাইনাল লুক। এবার আমি নামিয়ে নেবো। ধনে পাতা হয়ে গেছে। তাহলে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, এইভাবে মাছ ভেজে দেখো, সব আমি যা যা বলছি সেগুলো করে দেখো। যদি সব ঠিকঠাক থাকে, তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। ঠিক আছে, করবে কিন্তু সবাইকে বললাম। আরেকটা কথা বলছি, একটা জিনিস মনে রাখবে, আমার এই চ্যানেলে আমি যখন রান্না দেখাবো তখন কিন্তু আমি শুধুমাত্র রান্না দেখাবো না, আমি ওই রান্নায় যা যা ব্যবহার করছি, যা যা দিচ্ছি, যে প্রসেসে আমি রান্নাটা করছি, আমি সবটা কিন্তু তোমাদের হেলথ রিলেটেড করবো, হেলথ স্কিন টেস্ট সমস্ত রিলেটেড করবো। আমি কিন্তু শুধু রান্নাটা দেখাচ্ছি মানে তোমাদের খেয়ে ভালো লাগবে, ভালো লাগার জন্য না। আমি কিন্তু এটা দেখাচ্ছি, মানে রান্নাটা দেখাচ্ছি, সাথে আমি স্কিন ভালো লাগার কথা বলছি, সাথে আমি হেয়ার ভালো লাগার কথা বলছি, সাথে আমি কি করে পেট ভালো থাকবে আমি সেটাও কিন্তু বলছি। তাহলে তোমরা একটা রান্না দেখলে 4টে 5টে উপকার পাবে, তাই না? ওকে, টাটা বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার সাথে কিন্তু অবশ্যই দেখো থাকতেই হবে। ওকে বাই, টাটা, লাভ ইউ অল।